সকাল 8টা থেকে আপনারা সেখানে উপস্থিত হয়ে যাবেন সবাই। পূর্ব দিকে দক্ষা যারা পেছনে গিয়ে এরা পূর্ব দিকে দক্ষা, যারা পেছনে গিয়ে এরা সামনে দিয়ে না যাবে খরদি দক্ষা পূর্ব দিকে দক্ষা। আসসালামু আলাইকুম মুসল্লিয়ানে কেরাম, আপনারা সহ যারা লাইন ধরছেন, আপনারা সুনাসার মসজিদ অথবা মাঠও যারা হাওয়া হয়েছেন এরারে ফলো করিয়া কিবলা ঠিক করবা। সাল্লামা মুকদ্দাস আলী সাহেব একজন প্রতিদ্বন্দ্বিতা আলিম এবং একজন বুজুর্গ মানুষ ছিলেন। বিশেষ করে এই উপমহাদেশে সুদীর্ঘ 70 বছর যাবৎ বুখারী শরীফের দর্শ দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারী। আমাদের জানা মতো দ্বিতীয়জন আর কারণ নেই, যদি কোথাও থাকেন আমরা জানি না। আজকে আমাদের সিলেটের একটা নক্ষত্রের বিদায় হলো। এমনিতেই আমাদের এই গ্যালাক্সি শূন্য জকিগঞ্জে একে একে সব নক্ষত্র চলে যাচ্ছেন। আজকে উনার ইন্তেকালের মাধ্যমে আমাদের পুরা জকিগঞ্জ তথা সিলেটবাসী একজন প্রিয় অভিভাবককে হারালো। আমরা হুজুরের রুহের মাগফিরাত কামনা করি এবং আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ মাকাম দান করবেন। সরাসরি মুন্সিবাজার মাদ্রাসা দিয়া হুজুরে দাফন করা হইব। মুন্সিবাজার মাদ্রাসা দিয়া শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহির পাশে টাঙ্গে চুরে মিত্রা শাহিদ করা হইব। সেই জায়গার খবর খনন করা হয়েছে। আপনারা যারা চাইন পরবর্তীতে শান্তি শৃঙ্খলা রক্ষা করিয়া যাইবা, জিয়ারত করবা ইনশাআল্লাহ। এখনো জানাজা শুরু। উনার মতো দীর্ঘ সময় এই বুখারী শরীফে হাদিস পড়াইছেন এমন কোন মুহাদ্দিস বাংলাদেশে অনেক কম পাওয়া যাবে। এত দীর্ঘ সময় যে উনি আমাদের এই হাদিসের খেদমত করেছেন, এটা এই ধরনের লোক সারা বাংলাদেশে অনেক কম খুঁজে পাওয়া যাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ হুজুরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। ইমাম সাহেব জানাজা শুরু করে দাফন হইতে পরবর্তী সূর্য ডুবার আগে। জি, এখন জমা শুরু হয়ে যান। তাকবীর হুকুয়া তাকবীর। জানাজা এখন শুরু হয়ে যাব। জানতাম হযরত বড় মাফের একজন ওলি ছিলেন। আজ হযরতের জানাজায় হাজারো হাজার মানুষ অংশগ্রহণ করছে তার ফয়েজ নেওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সিলেট থেকে আসছি। আমি বিশেষ করে হযরতকে দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসায় যখন আমি পড়তাম বিয়ানীবাজারে, তখন হযরতের আমি সরাসরি পড়ার সুযোগ হয় নাই, কিন্তু হযরতের খেদমত করার সুযোগ হয়েছে। লাইন তো লাইন এবার দেখা উত্তর দক্ষিণ ভাই, উত্তর দক্ষিণ একটু আপনারা আপনারা সামনের চোখগুলা ইমাম সাহেবের স্থান ক্রস করে লিছে, এর কারণে উত্তর দক্ষিণের মনে তো বিল্ডিং গেলে আল্লাহ নির্ধারিত স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব দেওয়া হয়েছে হযরতের লাশ গাড়ি পর্যন্ত নির্ধারিত স্বেচ্ছাসেবকে পৌঁছাই দেবা। মুন্সিবাজার মাদ্রাসার যাওয়ার পথের যে রাস্তা, মুন্সিবাজার মাদ্রাসার যাওয়ার রাস্তাটা অত্যন্ত
যাতায়াতের রাস্তা ছিল। Tam diyor.